আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো যদি আমি বলি, আজ থেকে ঠিক ৩৬৫ দিন পর আপনার চেহারা, আত্মবিশ্বাস, শক্তি এমনকি আয় করার ক্ষমতা বদলে যেতে পারে। বিশ্বাস করবেন? বেশিরভাগ মানুষ ভাবে ট্রান্সফরমেশন মানে শুধু সিক্স প্যাক। কিন্তু আসল সেলফ ট্রান্সফরমেশন হলো ৫টি জিনিস বদলানো। নাম্বার ১, শরীর, দ্বিতীয়ত মুখ ও স্কিন, তৃতীয়ত মন, চতুর্থত স্কিল এবং পঞ্চম টাকা। আজ আমি দেখাবো কিভাবে একজন সাধারণ ছেলে মাত্র ১ বছর নিজের সেরা ভার্সনে যেতে পারে। ৯৫% মানুষ শুরু করে কিন্তু শেষ করতে পারে না। কারণ তারা মোটিভেশন খোঁজে। কিন্তু সফল মানুষ ডিসিপ্লিন বানায়। মোটিভেশন হলো আগুনের ফুলকি, ডিসিপ্লিন হলো সূর্য প্রতিদিন ওঠে। জেমস ক্লিয়ার একটি কথা বলেছেন, "ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ দ্য গোল, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেম"। তাই গোল নয়, সিস্টেম বানাতে হবে। আমরা যদি নিজেকে বদলাতে চাই তাহলে গোল নয়, সিস্টেম বানাতে হবে। এমন একটি সিস্টেম, এমন একটি পদ্ধতি নিজের ভিতরে তৈরি করতে হবে যে ৩৬৫ দিন পরে এই সিস্টেমের ফলে নিজের সমস্ত কিছু বদলে যাবে। প্রথমত জিম, সপ্তাহে ৫ দিন, পুশ আপ, পুল আপ, লেগস, আপার, ফুল বডি। প্রোটিন, প্রতি কেজিতে ১.৬ থেকে ২.২ গ্রাম প্রোটিন ইনটেক করতে হবে। দ্বিতীয়ত স্লিপ, ৭.৫ ঘন্টা থেকে ৯ ঘন্টা ঘুমানো ছাড়া টেস্টোস্টেরন রিকভারি, স্কিন কিছুই ঠিক হবে না। মনে রাখুন, শরীর বদলায় জিমে নয়, রিকভারির সময়। অনেকে বলে সুন্দর জন্মগত, আংশিক সত্য। কিন্তু ক্লিন স্কিন, ভালো হেয়ার স্টাইল, গ্রুমিং এসব তৈরি করা যায়। বেসিক রুটিন: সকালে ফেস ওয়াশ ব্যবহার করা, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন, রাতে ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজার এবং অন্য কিছু ব্যবহার করা। চুলের জন্য এমন একটি স্টাইল বেছে নিন যা আপনার মুখের সঙ্গে মানায়। ট্রেন্ড নয়, ফিট গুরুত্বপূর্ণ। এমন স্টাইল বেছে নিতে হবে যা বর্তমানে ট্রেন্ডে নয় কিন্তু আমার শরীরের সাথে, আমার চেহারার সাথে মানায়। এমন একটি স্টাইল বেছে নিতে হবে। শরীর আগে, মন বদলানো দরকার। নিজেকে যদি সেলফ ট্রান্সফরমেশন চায় তাহলে নিজের আগে মন বদলানো দরকার। প্রতিদিন মাত্র ৩০ মিনিট, ১০ মিনিট মেডিটেশন, ১০ মিনিট বই, ১০ মিনিট জার্নাল। জার্নাল দিয়ে ৩টে প্রশ্ন লিখুন: আজ কি শিখলাম, আজ কি ভুল করলাম, কাল কি উন্নতি করব। ছোট সরু অভ্যাস কম্পাউন্ড ইন্টারেস্ট এর মতো কাজ করে। দেখতে ভালো হওয়া যথেষ্ট নয়, একটি স্কিল জীবন বদলায়। যদি আপনার যে কোনো ডিপার্টমেন্টে আগ্রহ থাকে, সাপোজ যদি অটোমোবাইলে আগ্রহ থাকে, ইভি টেকনোলজি, ক্যাড, ডায়াগনোসিস, জেনারেল ল্যাঙ্গুয়েজ, প্রতিদিন ২ ঘন্টা, ৩৬৫ দিন, ৭৩০ ঘন্টা। ৭৩০ ঘন্টা একজন বিজ্ঞানীকে চাকরির উপযোগী পর্যায়ে নিয়ে যেতে পারে। আগামী ১ বছর মিশন ৫টি কাজ: ব্যায়াম, স্কিন কেয়ার, বই, জার্নাল, স্কিল। মাত্র ৩ ঘন্টা ৩০ মিনিট প্রতিদিন। ১ বছর পর তুমি হয়তো একজন ভালো মানুষ হতে থাকবে। নিজের সঙ্গে প্রতিযোগিতা করো, কারণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন হলো গতকালে তোমাকে হারানো। বি রোল। নিজেকে বদলাতে হলে প্রথমত হলো ডিসিপ্লিন মানতে হবে। সঠিক ডিসিপ্লিন ছাড়া অন্য লক্ষ্যে পৌঁছানো যাবে না।
যদি আমি ব্যক্তিগত লাইফ থেকে আপনাদেরকে উদাহরণ দিতে চাই, তাহলে আমি পাঁচটি কাজ পাঁচটি কাজ করছি। ১ নম্বর হলো পাক সিরৈক অনুসরণ, একটা ক্যারেক্টার তার মতো হওয়ার চেষ্টা করতেছি। ৩০০ বার দেওয়া শরীরচর্চা। ৩য় নম্বর হলো শরীরচর্চা এবং স্কিন কেয়ার। ৪র্থ নম্বর হলো স্কুলের পড়া করা, যে পড়াটা দেবে সেটি শেষ করা। ৫ম নম্বর হলো ১০ মিনিট ভিডিও তৈরি। এখানে একটি জিনিস মনে রাখা খুব দরকার, সেটি হলো আমাকে ২৪ ঘন্টার ভিতরে ২৪ ঘন্টায় রুটিন পালন করতে হবে এমনটা নয়। আমার রুটিন পালন করতে যত সময় দরকার তত সময় দেওয়াই গুরুত্বপূর্ণ। যদি রুটিনটি ভালোভাবে পালন করতে কত সময় দরকার হিসাব করে দেখি। যে পাক সিরাইক অনুসরণ, এটা তো সারাদিন কোনো এটার দায়িত্বের ভিতরে নাই, কোনো গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব নাই, এটাই সবসময় যে পালন করতে হবে এমন একটি দায়িত্ব। তো এটা কোনো সময় বাউন্ড নাই, এটার কোনো সময় প্রয়োজন নাই। ৩০০ বার দোয়া, সর্বোচ্চ হলে একজন মানুষের ৩০০ বার দোয়া করতে আধা ঘন্টা থেকে ৪০ মিনিট বা ১ ঘন্টা নেই সময় লাগলো। শরীরচর্চা, স্কিন কেয়ার। শরীরচর্চা এবং স্কিন কেয়ার করতে কত সময় লাগবে? শরীরচর্চা করতে সর্বোচ্চ না হলে ২ ঘন্টা সময় লাগলো। স্কুলের পড়া, স্কুলে যে প্রতিদিন পড়া দিবে সেটি করতে কত সময় লাগবে? ৩ ঘন্টা সময় লাগলো। ভালোভাবে পড়াশোনা করলে ৩ ঘন্টা হয়তো সময় লাগবে, ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগতে পারে। ১০ মিনিট ভিডিও তৈরি, এর পিছনে ১ ঘন্টা সময় লাগলো। হিসাব করা যায় ১ ঘন্টা, এদিকে স্কুলের পড়া ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৪ ঘন্টা দিলাম ৫ ঘন্টা, সব মিলে ৬, ৭, ৮ ঘন্টা। ৮ ঘন্টা প্রতিদিন ভিতরে সব কিছু কভার হয়েছে। এবং ৮ ঘন্টার পাশাপাশি যদি আমি স্কুলে যাতায়াত করি, তাহলে ২ ঘন্টা, ৩ ঘন্টা ক্লাস, ৮, ৯, ১০, ১১ ঘন্টা, ২৫ ঘন্টার দিন। ধরলাম আমি ১০ ঘন্টা, ১০ ঘন্টা সব মিলে লাগলো। স্কুল থাকে তাহলে ১০ ঘন্টা, ১০ ঘন্টার কন্টিনিউ কাজ করি, তাহলে হিউজ একটি টাইম থেকে যায়। তো কত সময় থাকে ১০ ঘন্টা করার পরে? ১০ ঘন্টা করার পরে আর ১৪ ঘন্টা থাকে। এখানে রুটিনে বলা আছে ভালো ছেলে। দিয়ে ৭.৫ ঘন্টা, ৮ ঘন্টায় ঘুমায়, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ৪, ৫, ৬, ৪, ৫, ৬ ঘন্টা থাকে হাতে সময়। অন্যান্য কাজে ১ ঘন্টা গেল, ৫ ঘন্টা সময় থাকে। ৫ ঘন্টার সময়ে অনেক কিছু করা যেতে পারে। ইচ্ছে করলে ৫টা মুভি দেখা যাইতে পারে, অন্যান্য কাজও করা যাইতে পারে। তো এসব দিক বিবেচনা করে discipline is the key to success. If you want to success, you have to be a disciplined life. ডিসিপ্লিন ছাড়া কখনোই গোল অ্যাচিভ করা সম্ভব না। You have to discipline your life. ডিসিপ্লিন তোমাকে হতে হবে, ডিসিপ্লিন লাইফ তোমাকে বানাতে হবে, তাহলে তুমি একমাত্র সফল হতে পারবে। তো অনেক কথা বলে ফেলছি। তো প্রতিটি মানুষ যদি চেষ্টা করে, তাহলে তাকে সে নিজে পরিবর্তন করতে পারে। যে সে নিজেকে চেষ্টা করে নিজেকে পরিবর্তন সম্ভব, এবং অবশ্যই পরিবর্তন সম্ভব। You have to focus on your target. তুমি যদি টার্গেটের দিকে ধাবিত হও, তুমি সফল হবে, অন্যথায় ব্যর্থতার জীবন ভোগ করতে হবে। সো টার্গেটের দিকে ধাবিত হও।
ধন্যবাদ সবাইকে।